নমস্কার দর্শক, আপনারা দেখছেন আপনার খবর। আজ এক অভিনব উদ্যোগ নিয়েছে হালিশহর পৌরসভা। হালিশহর পৌরসভার পক্ষ থেকে আজ হালিশহর হাই স্কুল এবং হালিশহর অন্নপূর্ণা হাই স্কুলের ছাত্রছাত্রীদের আনা হয়েছে হালিশহর এসটিপিতে। এখানে তারা কি দেখবে? এখানে দেখবে তারা গঙ্গার জল কিভাবে প্রসেসিংয়ের মধ্য দিয়ে গিয়ে পরিশুদ্ধ হচ্ছে এবং ব্যবহারযোগ্য হচ্ছে, সেই শিক্ষামূলক ভ্রমণেরই আয়োজন করা হয়েছে মিউনিসিপ্যালিটির তরফ থেকে। আর আজকে আমরা এখানেই উপস্থিত রয়েছি। এই মেকানিজম কিভাবে হচ্ছে সেটিও আমরা দেখব, কথা বলবো চেয়ারম্যানের সাথে এবং কথা বলে নেব ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের সাথে। গঙ্গা পরিষ্কার আমাদের অঙ্গীকার, এই একটা কিন্তু শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়েছে হালিশহর অঞ্চলে। কি বিষয়, কি বৃত্তান্ত, কারা অংশগ্রহণ করছেন, কেন করা হচ্ছে, আমরা সরাসরি চলে যাবো শুভঙ্করবাবুর কাছে। শুভঙ্করবাবু, এই যে গঙ্গা পরিষ্কার আমাদের অঙ্গীকার, আমরা কিন্তু একদম ভাগীরথীর তীরেই থাকি। ভাগীরথীকে ক্লিন রাখা আমাদের কিন্তু একটা দায়িত্ব, শুধু আপনার নয় বা মিউনিসিপ্যালিটির নয়, আমাদের প্রতিটি নাগরিকের। তো এই বিষয়ে আজকে যে একটি শিক্ষামূলক ভ্রমণ হচ্ছে, এর প্রসঙ্গে কি বলবেন? দেখুন, এটা গভর্নমেন্টের একটা পলিসি এবং আমাদেরকে জানানো হয়েছিল। আজকে সেটা হালিশহরে হচ্ছে এবং আমাদের যে সোয়ারেজ প্রকল্প এসটিপি যেটা রয়েছে, সেখানে বাচ্চাদেরকে নিয়ে গিয়ে দেখানো যে আগে যেরকম মলমূত্র ডাইরেক্ট গঙ্গায় চলে যেত ড্রেনের মাধ্যমে, সেটা কিভাবে এসটিপিতে নিয়ে এসে পরিশুদ্ধ করে তারপরে সেই জলটাকে গঙ্গায় পাঠানো হচ্ছে এবং এসটিপির কী কাজ আছে, এগুলোকে বোঝানোর জন্যই বাচ্চাদেরকে বিশেষ করে যারা স্কুলে পড়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এসটিপিতে। হালিশহর পৌরসভার কিছু ইঞ্জিনিয়ার থাকবেন এবং আজকে প্রথম দিন আমরা দুটো স্কুল, হালিশহর হাই স্কুল এবং অন্নপূর্ণা স্কুল, দুটো স্কুল যাচ্ছে। এর পরবর্তী সময় বাকি যে স্কুলগুলো হালিশহরে আছে সেই স্কুলের বাচ্চাগুলোকে নিয়ে গিয়েও দেখানো হবে এবং তারা যে নলেজটা নিয়ে যাবে তারা পরিবারের লোককেও বলতে পারবে, আশেপাশের বাড়ির লোককেও বলতে পারবে, তারা যে পড়ার ব্যাচে পড়াশোনা করে সেখানেও বলতে পারবে এবং স্কুলের বন্ধুবান্ধবদের বলতে পারবে। এতে কী হবে, নেক্সট প্রজন্ম তৈরি হয়ে যাবে যে এই গঙ্গা পরিষ্কার রাখার জন্য গঙ্গার মাহাত্ম্য কী আছে, এই জিনিসটা বুঝতে পারবে। এই যে আমরা দেখতে পাই, আমরা হালিশহরে আমাদের প্রচুর ঘাট রয়েছে, সেখানে প্রতিদিনই প্রায় মানুষ স্নান আদি করছেন, পূজা অর্চনা করছেন, আর অনুষ্ঠানের দিনগুলো তো বাদই দিলাম। তো সেই ক্ষেত্রে মানুষকে কি বলতে চাইবেন যে সেগুলো তো আমাদের নাগরিকদেরও একটা দায়িত্ব? একদম, আমরা বিভিন্ন সময় অ্যাওয়ারনেস ক্যাম্প করি। দেখবেন গঙ্গার ঘাটগুলোতে আমরা বিভিন্ন ছবিও আঁকিয়ে রেখেছি যে গঙ্গায় যে সমস্ত মাছ রয়েছে কিংবা যারা থাকে আর কি, গঙ্গায় যারা যে সমস্ত মাছ কিংবা যে সমস্ত জীবরা রয়েছে তাদেরকে বাঁচানোর জন্য কি কি করা উচিত। গঙ্গায় প্লাস্টিক ফেলতে আমরা বরাবরই বারণ করি এবং আমরা ধরতে পারলে ফাইনও করি। এবং আমাদের সমস্যা যেটা হয়, হালিশহরটা যেহেতু পূর্ণভূমি হালিশহর অনেকে সবসময় আমরা জানি এবং আমরা দেখি নদিয়া ডিস্ট্রিক্ট কিংবা বিভিন্ন জায়গা থেকে, উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ আসে কিন্তু স্নান করতে এবং আমাদের শহরের মানুষ যথেষ্ট পরিমাণে আমাদের পৌরসভাকে কোঅপারেট করে তারা, এবং আমরা যে নিয়মগুলো করে দিই সেগুলো মানে। কিন্তু অনেক সময় বাইরের থেকে যারা আসে তারা স্বাভাবিকভাবে অ্যাডজাস্ট করতে পারে না, সেই জায়গায় দাঁড়িয়ে প্লাস্টিক জলে ফেলে দেওয়া, ফুল জলে ফেলে দেওয়া, বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়। এবং আমরা তাদেরকে রিকোয়েস্ট অনেক সময় করি, অ্যাওয়ারনেস করি। দেখবেন প্রতিটা বড় ফেস্টিভ্যালে আমরা মাইকিংয়ের অ্যারেঞ্জমেন্ট রাখি, তার কারণটাই একটা যে মানুষকে অ্যাওয়ারনেস করা, বিশেষ করে যারা বাইরের থেকে আসে তারা যেন শুনে সেই জিনিসগুলো না করে। তা সেইগুলো করাতে অনেকটাই ভালো আছে। তবুও বাচ্চাদের অ্যাওয়ারনেস করলে সুবিধাটা কী আছে, বাচ্চারা আরও বেশি সকলের কাছে প্রিয় থাকে, পরিবারের লোকের কাছে, সমাজের কাছে, এবং নেক্সট প্রজন্ম তৈরি হয়ে যাচ্ছে যে হালিশহরকে কীভাবে ঠিক রাখতে হবে তারা বোঝাতে পারে। বাড়িতে যে পানীয় জল বা জল যেভাবে যে কাজে আমরা ব্যবহার করি তা কিন্তু সম্পূর্ণই পরিশ্রুত। আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হালিশহর ট্রিটমেন্ট প্ল্যান্টে। দেখছেন এখানে স্কুলের ছাত্রছাত্রীদের কিভাবে জল পরিশ্রুত করা হয় তা কিন্তু বোঝাচ্ছেন পৌরসভারই আধিকারিক। তারা স্কুলের ছাত্রছাত্রীদের একটি পরীক্ষামূলক বা শিক্ষামূলক ভ্রমণে আনা হয়েছে এখানে। আজকে এখানে উপস্থিত রয়েছেন হালিশহর অন্নপূর্ণা হাই স্কুলের ছাত্রছাত্রী এবং আরও একটি স্কুল এখানে উপস্থিত রয়েছেন এবং তাদেরকে বোঝানো হচ্ছে যে কিভাবে জলকে পরিশ্রুত করা হয়। ছাত্রীদের সমস্তটাই বোঝাচ্ছেন এই যে আজকে একটা শিক্ষামূলক ভ্রমণে আনা হয়েছে এই পৌরসভার। তারা হালিশহরকে বেছে নিয়েছেন যে আমাদের গঙ্গা আমাদের অঙ্গীকার, সেটাকে পরিষ্কার রাখতে হবে এবং জল এখানে কিভাবে পরিশ্রুত করা হচ্ছে, যেই জলটা আমরা বাড়িতে ব্যবহার করছি। আজকে এই শিক্ষামূলককে আপনি দায়িত্বে রয়েছেন, তো ছাত্রছাত্রীদের কিভাবে বোঝাচ্ছেন? অ্যাকচুয়ালি আজকের দিনে ছাত্রছাত্রীরা প্রত্যেকেই ওদের একটা এনভায়রনমেন্টাল স্টাডিজ বলে একটা সাবজেক্ট থাকে, সেখান থেকে ওরা থিওরিক্যালি একটা নলেজ অটোমেটিক্যালি ওরা পেয়েই যায়, কিন্তু প্র্যাকটিক্যালি
কিভাবে এটা সম্ভব হয়, কিভাবে মানুষকে সচেতন হতে হবে যে এই নোংরাগুলো প্রত্যেক দিন ব্যবহারে এই নোংরাগুলো সরাসরি নালা নর্দমায় না ফেলে কিভাবে আমরা এই পরিশ্রুত জলটাকে নদীতে ফেলতে পারি, গঙ্গায় ফেলতে পারি, তারই প্রসেস। প্রত্যেক পৌরসভাতে এইরকম করে একটা সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট থাকছে এবং পৌর অঞ্চলের মধ্যে, এবং সারা পৌরসভা যত ওয়েস্ট ওয়াটার, কিচেন ওয়েস্ট, টয়লেট ওয়েস্ট সেগুলো আসছে এবং স্টর্ম ওয়াটার ড্রেন যেগুলো আছে তার মধ্যে দিয়ে যেগুলো আবর্জনা আসছে সেগুলোকে এখানে স্ক্রিনিং করে পরিশ্রুত জলটাকে আরও ট্রিট করা এবং অনেকগুলো ধাপের মধ্যে দিয়ে আছে। আমাদের এই প্ল্যান্টের দায়িত্বে যে ইঞ্জিনিয়ার রয়েছেন জয়দীপবাবু আরও বিস্তারিত বোঝাবেন। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এদেরকে হাতে কলমে চোখে দেখানো যে কি হয়েছে বাইরের পরিবেশটা, এবং আমরা গঙ্গাকে ভালো রাখতে গেলে, গঙ্গার স্বাস্থ্যকে ভালো রাখতে গেলে যে অঙ্গীকার করেছি, গঙ্গা পরিষ্কার আমাদের অঙ্গীকার, সেটাকে আজকে প্রত্যক্ষভাবে এদেরকে দেখিয়ে এদেরকে উৎসাহিত করা, এদের পরিবারকে উৎসাহিত করা, বাচ্চারা গিয়ে তার পরিবারকে বোঝাবে। এবং সর্বোপরি আমি অসংখ্য ধন্যবাদ দেবো যে এই বার্তাটা কোনোভাবে খবর পেয়ে গিয়ে আপতক আজকে আমাদের সাথে আছে। আজকে হয়তো আমি এখানে 30 জন উপস্থিত আছি, 30 জন বা তার পরিবার জানতে পারলো, কিন্তু অসংখ্য ধন্যবাদ আপতককে যে আপতকের মাধ্যমে আজকে সারা হালিশহর, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ দেখবে। অসংখ্য ধন্যবাদ। বাকিটুকু আশা করি আমাদের আমার কি বলবো, কারিগরি ব্রাদার, টেকনিক্যাল ব্রাদার জয়দীপ, উনি আরো ভালো করে এর পদ্ধতিটা বুঝিয়ে দেবেন। আমার নাম প্রদ্যুৎ মজুমদার, হালিশহর পৌরসভার আমি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং এই প্রজেক্টের নোডাল হিসাবে আমাকে নিয়োজিত করা হয়েছে। ধন্যবাদ প্রদ্যুৎ বাবু। আমরা এই প্রজেক্টের যিনি দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার তার সাথে কথা বলে নেব। এই যে আজকে শিক্ষামূলক ভ্রমণে আনা হয়েছে ছাত্রছাত্রীদের, এই যে আমরা দেখতে পাচ্ছি গঙ্গা কিভাবে প্রতিদিন দূষিত হচ্ছে, তা গঙ্গাকে পরিষ্কার রাখা প্রথম কর্তব্য হিসেবেই নেওয়া উচিত আমাদের। আপনি কি বলবেন এবং ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বা আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? প্রথম আমাদের নিজেদের সচেতন হওয়া উচিত যে এই যে ওয়েস্টগুলো ফেলা হচ্ছে সেগুলো যেন প্রপার ওয়ে হিসাবে ফেলা হয়, সমস্ত পরিকল্পনা মেপে যেন করা হয়, যাতে আমাদের মেন হচ্ছে মোটো যে আমরা গঙ্গাকে যাতে দূষণের হাত থেকে যেন আমরা বাঁচাতে পারি। তো সেই জন্যই আমরা এই এসটিপি সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টটাকে বানানো হয়েছে। এবং যত ছাত্রছাত্রীর মধ্যে যত এই সমস্ত অ্যাওয়ারনেসগুলো ছড়াবে, তারাই তো আমাদের অ্যাকচুয়ালি ভবিষ্যৎ প্রজন্ম, তারাও যাতে আস্তে আস্তে ছড়াতে পারে যে আমাদের নিজেদের জীবনটাকে যাতে ঠিক করার জন্য, গঙ্গাকে যেন সুস্থ রাখার জন্য আমাদের এগুলো করা দরকার। আপনার নাম? আমার নাম জয়দীপ সাহা, আমি হলাম সিমপ্লেক্সের, আমি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা আমাদের সাথে পেয়ে গিয়েছি অন্নপূর্ণা স্কুলের একজন টিচারকে। ম্যাম, এই যে ছাত্রছাত্রীদের যে এই যে শিক্ষামূলক একটা ভ্রমণে আনা হয়েছে, তো এটা তাদের ভবিষ্যৎ জীবনে কতটা প্রভাব ফেলবে এবং গঙ্গা নিয়ে মানুষকে কি বার্তা দিতে চাইবেন? এটা তো ওদের ভবিষ্যৎ জীবনের উপরে ভীষণ ভালোভাবে প্রভাব ফেলবে। তার কারণ হচ্ছে যেগুলো দেখছে, দেখায় এবং বই পড়ার ভেতরে অনেক পার্থক্য আছে, তাই না? বই পড়ে আমরা যেটা জানতে পারি সেটা শুধুমাত্র ওই পড়ার মাধ্যমে জানতে পারি, কিন্তু চোখে দেখা আর বই পড়ার ভিতরে অনেকটাই পার্থক্য, এবং সেটা বাস্তবতার সাথে পরিচয় ঘটানো, সেটা হচ্ছে এই শিক্ষামূলক ভ্রমণের এইটাই হচ্ছে এক সবচেয়ে ভালো উদ্দেশ্য। হালিশহর হাই স্কুলের একজন টিচারকে আমরা সাথে পেয়ে গিয়েছি। এই যে ছাত্রছাত্রীরা হাতে কলমে শিখছে, বইতে পড়া এবং প্র্যাকটিক্যালি শেখা, তার মধ্যে কিন্তু ফারাক অনেকটাই। এই গঙ্গাকে যাতে দূষণমুক্ত রাখা যায় তার অঙ্গীকার করেছেন তারা। তো কি বলতে চাইবেন আজকে? আজকে এটা মিউনিসিপ্যালিটির তরফ থেকে একটা ভীষণ ভালো উদ্যোগ, কারণ বাচ্চারা এতদিন বাইরে থেকে গেছে, এসছে, দেখেছে, ভেতরটা দেখার ওদের কখনো সুযোগ হয়নি, আজকে সামনে থেকে দেখলো। এবং অনেকে আমাদের সায়েন্সের স্টুডেন্ট আছে যারা ভবিষ্যতে হয়তো এইদিকে এগোবে, তাদের ইন্টারেস্ট তৈরি হলো। এবং সবথেকে বড় কথা, এরা তরুণ প্রজন্ম। আমরা যদি এদেরকে এখনই বুঝিয়ে দিতে পারি, শুধুমাত্র ট্রিটমেন্ট করেই নয়, সচেতনতা ভীষণ প্রয়োজন। কারণ এরা ছোট ছোট বাচ্চা, এরাই চিপস খেয়ে হয়তো সেই প্যাকেটটা গঙ্গায় ফেলছে, অন্তত এখানে এসে বুঝলো যে সেইটুকুকে আলাদা করতে কতটা কষ্ট করতে হয় এবং সেখানে কতটা মেকানিক্যাল পাওয়ারও প্রয়োজন। তো সুতরাং এটা ওদের কাছেও একটা ভীষণ শিক্ষামূলক ট্যুর, এবং এইগুলো এরকম হতে থাকুক, আমরা বাচ্চাদের আরও সচেতন করি এবং আমাদের ভারত আরও এগিয়ে চলুক। এই শিক্ষামূলক ভ্রমণে ছাত্রছাত্রীদেরকে আমরা পেয়ে গিয়েছি হালিশহর অন্নপূর্ণা গার্লস হাই স্কুল এবং হালিশহর হাই স্কুল। তো আজকে কি শিখলে তোমরা এখান থেকে? এখান থেকে তো সব থেকে বড়ো জিনিস যেটা শিখলাম, গঙ্গাকে, অর্থাৎ আমাদের যে কোনো জলাশয়, পরিবেশকে আগে সুস্থ রাখতে হবে। অর্থাৎ বিভিন্ন বর্জ্যগুলিকে, এখানে যেমন দেখলাম প্রচুর বর্জ্য এসছে, মানে পুরো দূষিত। এগুলো যদি যেত গঙ্গায় তাহলে তো বুঝতেই পারছি কীরকম দূষিত হতো। তো এগুলো তো রোজই এরকম
আসছে, আর রোজ এরকম দূষিত যদি হতো, যদি এগুলো না থাকতো। মেইন জিনিস যেটা বুঝলাম সেটা হচ্ছে দূষিত কম করতে হবে, অর্থাৎ আমাদের বিভিন্ন পদ্ধতি আছে দূষিত কম করার জন্য, সেগুলোকে ব্যবহার করতে হবে, শিক্ষার্থীদের বিভিন্ন ভূমিকা নিতে হবে। হ্যাঁ, আর এগুলো মানে পরিবেশকে সবথেকে যত পারবো কম বর্জ্য ব্যবহার করতে হবে, এবং সেগুলিকে নির্দিষ্ট জায়গায় অর্থাৎ ডাস্টবিনে ফেলতে হবে। সেটা তো মেন জায়গা না, ওখানেই ফেলা উচিত, ওখানেই ফেলতে হবে। এইখানে এভাবে রাস্তার মধ্যে বা জলাশয়ের ধারে মোটেই ফেলা উচিত নয়, যেগুলো চলছে, এখনও চলছে, বহুদিন ধরে ব্যবস্থা তো নেওয়া হয়েছে, তবুও চলছে। তো দেখেই বুঝতে পারলাম। তো ভবিষ্যতে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি যেটা বুঝলাম, বর্জ্য ব্যবস্থাপনা কমাতেই হবে এবং সেটিকে নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে এবং সঠিকভাবে ব্যবহার করতে হবে জিনিসগুলোকে। আর মানুষকে অবশ্যই সচেতন হতে হবে। তোমার নাম কি? আমার নাম সায়নিতা দাস, আমি ক্লাস 10-এ পড়ি। ধন্যবাদ। আমরা হালিশহর হাই থেকে একজনকে পেয়ে গিয়েছি। এই যে যেমনটা বললো যে মানুষকে সচেতন কিন্তু প্রথমে করতে হবে, সেটা কিন্তু নিজের ঘর থেকেই শুরু করতে হবে। তাহলে কোথাও ধরো বেড়াতে গেলে তোমরা, তো সর্বপ্রথম নিজের ফ্যামিলি থেকে কিভাবে এটাকে অ্যাভয়েড করবে? প্রথমত তো অনেক বড়রাই হয়তো বারণ করেন যে নোংরা এখানে না ফেলতে বা ওখানে না ফেলতে, কিন্তু বিভিন্ন বাইরে হোটেলে গিয়ে আমরা দেখতে পাই যে বহু মানুষ হোটেলের ভেতরেও নোংরা করেন, এবং সচরাচর দেখা যায় দীঘা বা পুরী এই সমস্ত অঞ্চলে গেলে সমুদ্রের মধ্যে বহু নোংরা আমরা ফেলতে দেখি, যেগুলো হয়তো বারণ করা হয় কিন্তু কেউই ঠিকঠাকভাবে শোনে না। স্কুল থেকে বা বিভিন্ন সেই সমস্ত অঞ্চলে পার্শ্ববর্তী স্কুল বা আমরা এখানে যেখানে থাকি গঙ্গার আশেপাশের স্কুল, এখান থেকে যদি বহু র্যালি বের করা যায়, মানে প্ল্যাকার্ড বা এই ধরনের জিনিস দিয়ে করা যায়, তাহলে হয়তো আশেপাশের মানুষকে এটা জানানো যাবে যে গঙ্গাকে দূষিত করলে শুধু এরকম নয় যে গঙ্গা দূষিত হচ্ছে, এইটার থ্রু দিয়ে আরও বিভিন্ন নদী দূষিত হয়, বা এটা যখন বঙ্গোপসাগরে গিয়ে মেশে সেই বঙ্গোপসাগরও দূষিত হয়। এর ফলে বহু মানুষের মানে আলটিমেটলি মানুষেরই ক্ষতি হয়, তো সেইটা বোঝানো যেতে পারে। অসংখ্য ধন্যবাদ। তোমার নাম? পুরালি সাহা, হালিশহর হাই স্কুল। ছাত্রীদের সাথে তো কথা বলে নিলাম, এক ছাত্রকে পেয়ে গেছে হালিশহর হাই স্কুল থেকে। এই যে হাতে কলমে শিক্ষা কেমন লাগলো? সকলের সাথে এখানে ইঞ্জিনিয়াররাও রয়েছেন, পৌরসভার আধিকারিকরা, টিচার্সরাও রয়েছেন, কেমন লাগলো কি বলবে? তো খুবই পছন্দ হয়েছে, এবং যেভাবে আমাদের সবাই বুঝিয়েছেন কীভাবে ইউজ করা হচ্ছে, কত জল ইউজ করা হয়, ক্যাপাসিটি কেমন, এবং সমস্ত বিষয় খুব ভালোভাবে বুঝিয়েছেন। সবাইকে ধন্যবাদ আমি দেবো, এবং এত সুন্দরভাবে বোঝানোর জন্য আমরা সবাই বুঝেছি, সবার খুব ভালো লেগেছে, খুব ইন্টারেস্টেড। হ্যাঁ অবশ্যই, কীভাবে ইউজ হচ্ছে, কীভাবে পরিশোধিত করা হচ্ছে, কীভাবে জলটা পড়ছে, সবার জন্য খুব ভালোভাবে বুঝিয়েছেন তারা সবাইকে আমাদের তরফ থেকে সবার তরফ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। এবং সত্যিকারের খুবই ইন্টারেস্টিং জিনিস, আমার এনভায়রনমেন্টাল সায়েন্স আছে, আমি খুবই ইন্টারেস্টেড, আর এটাই হচ্ছে। সবাইকে ধন্যবাদ আমার সবার তরফ থেকে। আমার নাম বিলাস পাল, আমি একাদশ শ্রেণীর কলেজ বিভাগের ছাত্র। কি দেখলেন তো, বাড়ির ব্যবহৃত এক মগ জলকেও কিভাবে মেকানিজমের মধ্য দিয়ে যেতে হয়। আজকে কিন্তু এই ছাত্রছাত্রীদের সাথে আমাদেরও একটা শিক্ষামূলক ভ্রমণ হলো বটে। তো যারা এই যে বেড়াতে গিয়ে বা বিভিন্ন সময়ে নদীতে বিভিন্ন নোংরা ফেলে দেন, তাদের কিন্তু এই মুহূর্তে এখন থেকে কিন্তু সচেতন হওয়া দরকার এবং মানুষকে সচেতন করা দরকার। হালিশহর থেকে আপনারা দেখছেন আপনার খবর, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান? চিন্তা কি, আছেই তো মুশকিল আসান। বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস, আর টাইলস মানেই নির্ভরযোগ্য একটি নাম, যোগেন্দ্র সিং গ্র্যানিটো। নমস্কার, আপতাক নিউজের সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই। আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্র্যানিটো। আমাদের এই প্রতিষ্ঠান নৈহাটি গরিফা, যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ, তার ঠিক বিপরীতে আছে। আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস, মার্বেল, স্যানিটারিওয়্যার, ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন। আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবার জন্য রইল। আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে। আশা করি আপনারা সবাই ডিজাইন, আজকের যুগে যত নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন। আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক, তার জন্য আমরা দায়বদ্ধ। নমস্কার। হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছেন খুবই কমের মধ্যে। এখন 60% অফ চলছে। নৈহাটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায়